অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের এই ভিপি নূরের মধ্যে যেভাবে আঘাত করলো আপনারা দেখেছেন, এইভাবে কোনোদিন প্রশাসনের মানুষ একটা সাধারণ মানুষের শরীরে এইভাবে আঘাত করে, এটা বাংলাদেশের মানুষ সহ্য করার মতো নয়। দুই একটা মার দিলেও দেওয়া যায়, কথা কন ঠিক কিনা? তাকে আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন, ইন্টারনেটে ইউটিউবে দেখেছেন, তাকে বড় বড় লাঠি দিয়ে পেটের মধ্যে বুকের মধ্যে ঘুতাচ্ছে, মাথার মধ্যে আঘাত করতেছে। এখন পর্যন্ত এই ছেলেটার জ্ঞান ফিরে আসে নাই। ডক্টরেরা তারা বলেছে এখন পর্যন্ত তার ভবিষ্যৎ কি হবে এখন পর্যন্ত বলা যায় না। যদি ভিপি নূর বেঁচেও থাকে, হয়তোবা তার ভারসাম্যহীন সে হইতেও পারে, তার ব্রেন শক্তি হয়তো আগের মতো নাও ফিরে আসতে পারে। কি বাংলাদেশে আমরা বসবাস করি। এদেশের সৈনিক, এদেশের সেনাবাহিনী, এরা আমাদের এই জনগণের প্রতি এমন অবিচার করলে আমরা কাদের কাছে যায় দাঁড়াবো? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল গতকালকে। বাংলাদেশের বিপ্লবী একজন সৈনিক, যার নাম হচ্ছেন বাংলাদেশের নুরু ভাই, যাকে ভিপি নূর বলা হয়। আপনারা দেখেছেন ছেলেটার চেহারাটা একটু পাতলা পুতলা চেহারা, কিন্তু পাতলা পুতলা কি হলে কি হবে, গোটা চেহারাটাই যেন আল্লাহ তাআলা একটা বুলেট করে বানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি ছিলেন। মুসলমান ভাইয়েরা, তিনি একটা নতুন দল করেছেন। এই দলের তিনি একজন চেয়ারম্যান, তিনি একজন প্রধান। বাংলাদেশের স্বৈরাচারের সরকারকে, বাংলাদেশের ফ্যাসিবাদকে সরানোর জন্য সব থেকে অন্যতম ভূমিকা পালন যিনি করেছেন, তিনি বাংলাদেশের রাস্তার, যিনি বাংলাদেশের ঐতিহাসিক সৈনিকের লড়াকু, যার নাম ভিপি নূর। কি ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে চলতেছে জানি না। আজকে সেই ভিপি নূরকে বাংলাদেশের সেনাবাহিনীরা, বাংলাদেশের পুলিশ বাহিনীরা, যাদের পোশাক এত আমাদের কাছে দামি, যারা রাষ্ট্রীয় পোশাক, আমরা সেনাবাহিনীদেরকে সাধারণ জনগণ সম্মান করি, কারণ এদেশের সৈনিক যারা, তারা আমাদের মাথার তাজ, কারণ আমাদের জনগণদেরকে পাহারা দেওয়াই তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? জনগণের সুখ দুঃখের পাশে এদেশের সৈনিকেরা দাঁড়াবে, এটাই হলেন তাদের কাজ। জনগণের শরীরে আঘাত করা কোন সেনাবাহিনীর কাজ নয়, কারণ পৃথিবী বাংলাদেশের মধ্যে যত সৈনিক আছে সবাই হলো আমাদের বাংলাদেশের জনগণের চাকর গোলাম। কথা কন ঠিক কিনা? বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট, সকল সৈনিকদের আমাদের ট্যাক্সের টাকায়, তাদের ভাতা বেতন হয়। সুতরাং আমাদের শরীরে মার দিতে গেলে হিসাব করতে হবে তারা আমাদের দেশের চাকর। কথা বলেন ঠিক কিনা? অনাকাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশের এই ভিপি নূরের মধ্যে যেভাবে আঘাত করলো আপনারা দেখেছেন, এইভাবে কোনোদিন প্রশাসনের মানুষ একটা সাধারণ মানুষের শরীরে এইভাবে আঘাত করে, এটা বাংলাদেশের মানুষ সহ্য করার মতো নয়। দুই একটা মার দিলেও দেওয়া যায়, কথা কন ঠিক কিনা? তাকে আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন, ইন্টারনেটে ইউটিউবে দেখেছেন, তাকে বড় বড় লাঠি দিয়ে পেটের মধ্যে বুকের মধ্যে ঘুতাচ্ছে, মাথার মধ্যে আঘাত করতেছে। এখন পর্যন্ত এই ছেলেটার জ্ঞান ফিরে আসে নাই। ডক্টরেরা তারা বলেছে এখন পর্যন্ত তার ভবিষ্যৎ কি হবে এখন পর্যন্ত বলা যায় না। যদি ভিপি নূর বেঁচেও থাকে, হয়তোবা তার ভারসাম্যহীন সে হইতেও পারে, তার ব্রেন শক্তি হয়তো আগের মতো নাও ফিরে আসতে পারে। কি বাংলাদেশে আমরা বসবাস করি। এদেশের সৈনিক, এদেশের সেনাবাহিনী, এরা আমাদের এই জনগণের প্রতি এমন অবিচার করলে আমরা কাদের কাছে যায় দাঁড়াবো? কথা কন ঠিক কিনা? আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। কার নেতৃত্বে, কার উস্কানিতে আমাদের এই ভিপি নূরের শরীরের মধ্যে আঘাত করলো? এই ভিপি নূরকে যারা আঘাত করলো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্ত প্রশাসনদেরকে সুষ্ঠু বিচারের দাবিতে আনার দাবি আজকে এই কোরআনের মাহফিল থেকে কারা কারা একমত হাত তুলে দেখাইতে পারেন? ভাইয়েরা
আমার বন্ধুরা আমার, আপনারা দেখেছেন তিনি হসপিটালের মধ্যে কিভাবে মুমুজ্জ অবস্থায় শুয়ে আছে। তার একটা ছোট পিচ্চি সন্তান, তার একটা স্ত্রী। বাংলাদেশের এই ছেলেটা যখন হসপিটালের বেডরুমে শুয়ে আছে, বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা, বাংলাদেশের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও আজকে গেছে তার সাথে দেখা করার জন্য। সর্বস্তরের ইসলামিক দলগুলো থেকে শুরু করে দিয়ে সকল দলের নেতা কর্মীরা তার খোঁজ খবর নিতে যাচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বাংলাদেশের এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের আওতায় দেখতে চাই, যারা আমাদের জনগণের উপর যারা এরকম অত্যাচার অবিচার করে। জোরে বলুন ঠিক না? ভিপি নূরের যদি অন্যায় হয়ে থাকে, ভিপি নূর যদি অপরাধ করে থাকে, তাকে অ্যারেস্টের মাধ্যমে তাকে জেলখানার ভিতরে ঢুকানো দরকার ছিল। জনগণের সামনে লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দিয়ে তাকে জনগণের সামনে রাস্তায় মারার অধিকার এদেশের কোন প্রশাসনের অধিকার না। আইন হাতে তুলে নেবেন না, এটা তো প্রশাসনের লোকেরা আমাদেরকে বলে। তারা কেন আইনের এই অপব্যবহার করে? এটা বাংলাদেশের জনগণের আমাদের দাবি। আল্লাহ যেন সঠিক দিনের বুঝ দান করুক, একটু আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর আমরা বাংলাদেশের জমিনে আমরা রক্ত দেখতে চাই না। বহুত রক্ত দেখেছি, বহুত মারামারি, বহুত কাটাকাটি, বহুত দলাদলি দেখছি। আমরা দলাদলি, মারামারি, কাটাকাটি এগুলো দেখতে চাই না। আমরা সব বাংলাদেশের সর্বদলীয় মানুষ এদেশের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই। একটু জোরে বলুন ঠিক না? নিরাপদে থাকবে, প্রত্যেকটা জনগণ নিরাপদে শান্তিতে বসবাস করবে, এটা আমাদের দাবি। এটা আমরা আশা করি আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন।